এই বছর রথযাত্রা একটু আলাদা করে শুরু করতে চাইছেন? চলুন তাহলে একটু প্রশ্ন করি। পুজোর সকালে ঠাকুরের পায়ে ভোগে যদি থাকে আপনার নিজের হাতে বানানো গরম গরম মালপোয়া, তাহলে কেমন হয় বলুন তো? বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম আর রসে ভেজা সেই মিষ্টি, যেটা ছোটবেলায় ঠাকুর ঘরের গন্ধের সাথে মিশে থাকতো। পুরীর জগন্নাথ মন্দিরে 56 ভোগের মধ্যে একটা হচ্ছে মালপোয়া, আর আমাদের রান্নাঘরেও তারই এক মিষ্টি প্রতিচ্ছবি। রথের দিন দেবতাদের ভোগে এটা থাকে। এই পিঠেটা শুধু একটা ট্র্যাডিশন নয়, একটা নস্টালজিয়া, একটা ইমোশন। আর সবচেয়ে ভালো দিক কি জানেন? বাড়িতে থাকা অল্প উপকরণই এটা সহজেই বানানো যায়। সবার প্রথমে আমি এখানে দুধটাকে জাল দিতে বসিয়ে দিলাম। বেশি ঘন করব না, অল্প ঘন করব। যতক্ষণ দুধটা ফুটছে আমি এখানে একটা ব্যাটার করে নেব। সেটার জন্য আমি হাতার মাপে 2 হাতা ময়দা নিলাম, 1 হাতা সুজি, 2 হাতা আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আর 1 বড় চামচের মতন মৌরি আর অল্প কাজু আর কিশমিশ ভেঙে এখানে মিক্স করে নিয়েছি। দেখুন দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। তবে বেশি ঠান্ডা করব না, উষ্ণ গরম যাতে থাকে সেরকম রাখবো, তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে আমরা এখানে চিনির সিরাপটাকে বানিয়ে নেব। তার জন্য আমি এখানে কড়াইটাকে গরম করে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবার ওই একই হাতার পরিমাণে 1.5 হাতা চিনি দিয়ে গুলে নেব। চিনির সিরাপটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণে আবার আমরা ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। এখানে দুধটা এখন উষ্ণ গরম আছে, আর ঠিক যেরকম দরকার পড়ছে সেই হিসেবে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পাতলা যাতে না হয়ে যায়, তবে বেশি মোটা রাখবেন না, হালকা একটু মোটার দিকে থাকলেই যথেষ্ট। দেখুন ঠিক এই কনসিস্টেন্সিটা চলে আসলে আমরা এখানে 8 ঘন্টা ঢেকে রেখে দেবো। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, ব্যাটারটা যতক্ষণ বেশি আপনারা রেখে দেবেন ঢেকে ততটাই ভালো মালপোয়াটা ফুলে উঠবে। এবার আমরা কড়াই গরম করে সেখানে সাদা তেল দিয়ে গরম করে নেব। তারপরে এই হাতার পরিমাণে ঠিক 1 হাতা ব্যাটারটাকে তুলে এখানে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে গ্যাসটা যাতে জোরে না থাকে, আস্তে আজে করতে হবে। যেহেতু আমরা ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বলে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার অন্যদিকে চিনির রসটাকে আমরা দেখে নেব কতটা তৈরি হয়েছে। রসটা দেখুন হালকা একটু আঠা আঠা ভাব চলে এসেছে, ব্যাস তাহলেই রেডি। যেহেতু বাড়িতে সবাই হালকা মিষ্টি খায় বলে আমি ঠিক এতটাই কনসিস্টেন্সি রাখলাম। তবে আপনারা যদি আরেকটু মিষ্টির ভাবটা বেশি রাখতে চান তাহলে আরেকটু রসটাকে জাল দিতে পারেন। এবার মালপোয়ার করা লাল ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ডাইরেক্ট ফুটন্ত রসে দিয়ে দেবো। এখানে একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি, মালপোয়াটা দেওয়ার সময় রসটা হালকা গরম রাখা ভালো, তাহলে খুব ভালোভাবে রসটা মালপোয়ার ভিতরে ঢুকে রসের টইটুম্বুর হয়ে যাবে। এই তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল রথযাত্রার স্পেশাল গরম গরম মালপোয়া। আপনার রান্নাঘরেও যদি আজ একটু উৎসবের ছোঁয়া দিতে চান তাহলে এই মালপোয়া হোক আপনার রথযাত্রার উপহার, নিজের জন্য আর প্রিয়জনদের জন্য। বাকি যে দুধটা ছিল সেটাকে আরো ঘন করে একটু মালাই করে নিয়েছি। ফিনিশিং টাচে উপর থেকে অল্প মালাই আর আমন্ডের কুচু দিয়ে দিলাম। আপনারা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আশা করছি সবার মন ছুঁয়ে যাবে। ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। এটা কিন্তু বানাতে আপনাদের একটু সময় লাগবে, তবে বিশ্বাস করুন যখন বানিয়ে রেডি করে সবার সামনে দিলাম 1 নিমেষে চটজলদি শেষ হয়ে গেছে। সবাই খুব পছন্দ করেছে। এরকম আরো সহজ এবং মন ছুঁয়ে যাওয়া রেসিপির জন্য সাথে থাকুন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।